আসসালামু আলাইকুম। আজ বৃহস্পতিবার 5 চৈত্র, 29 রমজান, 19 মার্চ। বাংলাদেশ বেতার, সিলেট। সংবাদ পড়ছি ফারহানা বেগম। পবিত্র শাওয়াল মাসে চাঁদ দেখা ও ঈদ উল ফিতরের তারিখ নির্ধারণে আজ বৈঠকে বসবে জাতীয় চাঁদ দেখা কমিটি। গতকাল ইসলামিক ফাউন্ডেশন এক সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়েছে। আজ সন্ধ্যা 6টায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে বৈঠকটি অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। বাংলাদেশের আকাশে কোথাও শাওয়াল মাসে চাঁদ দেখা গেলে 0241053294, 022266405010 এবং 022233833397 এই ফোন নম্বরগুলোতে অথবা সংশ্লিষ্ট জেলা প্রশাসক অথবা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানানোর জন্য অনুরোধ জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন। ঈদ উল ফিতরের জামাতের জন্য ইতোমধ্যে সারা দেশের মতো সিলেটেও প্রস্তুত করা হচ্ছে কেন্দ্রীয় ঈদগাহ ময়দান ও মসজিদগুলো। সিলেট মহানগরে প্রতিবারের মতো পবিত্র ঈদ উল ফিতরের প্রধান জামাত ঐতিহাসিক শাহী ঈদগাহ ময়দানে সকাল 8:30টায় অনুষ্ঠিত হবে। ঈদের প্রধান জামাতে ইমামতি করবেন বন্দরবাজার কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা কামাল উদ্দিন আহমদ। সিলেটের দুই মন্ত্রী, বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী, সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী সহ সরকারি বেসরকারি অনেক কর্মকর্তাও শাহী ঈদগাহে ঈদের নামাজ আদায় করবেন। হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজার মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হবে সকাল 8:30টায়। বন্দরবাজারের কুদরতুল্লাহ জামে মসজিদে ঈদের 3টি জামাত অনুষ্ঠিত হবে যথাক্রমে সকাল 7:30টা, 8:30টা ও 9:30টায়। হযরত শাহপরান রহমতুল্লাহ আলাইহির মাজার মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হবে সকাল 8টায়। সিলেটের আলিয়া মাদ্রাসা মাঠে আঞ্জুমানে খেদমতে কোরআনের উদ্যোগে ঈদের জামাত অনুষ্ঠিত হবে সকাল 8টায়। এদিকে পবিত্র ঈদ উল ফিতরের ঈদ জামাতের জন্য মৌলভীবাজার পৌর এলাকার হযরত সৈয়দ শাহ মোস্তফা রহমতুল্লাহ আলাইহির মাজার ঈদগাহ সহ জেলার সবকটি ঈদগাহ ও মসজিদ প্রস্তুত রয়েছে। পরিষ্কার পরিচ্ছন্নতা শেষে রং করে নতুন সাজে সজ্জিত করা হয়েছে। মৌলভীবাজার পৌর এলাকার হযরত সৈয়দ শাহ মোস্তফা রহমতুল্লাহ আলাইহির মাজার ঈদগাহে প্রথম এবং সর্ববৃহৎ জামাত অনুষ্ঠিত হবে সকাল 6:30টায়। এখানে পরপর 3টি জামাত অনুষ্ঠিত হবে। পাখিয়ালা কেন্দ্রীয় ঈদগাহে পরপর 3টি জামাত অনুষ্ঠিত হবে। এখানে প্রথম জামাত অনুষ্ঠিত হবে সকাল 7:30টায়। শ্রীমঙ্গল পৌরসভার শাহী ঈদগাহে 3টি জামাত অনুষ্ঠিত হবে। প্রথম জামাত অনুষ্ঠিত হবে সকাল 7:30টায়। উত্তরবাজার জামে মসজিদে ঈদগাহে 3টি জামাত অনুষ্ঠিত হবে। প্রথম জামাত অনুষ্ঠিত হবে সকাল 7:30টায়। পৌর জামে মসজিদ ঈদগাহে পরপর 4টি জামাত অনুষ্ঠিত হবে। এখানে প্রথম জামাত অনুষ্ঠিত হবে সকাল 7:30টায়। এছাড়া সকাল 7:30টায় শহরের কোর্ট, চৌমোহনা বাজার ও পৌরসভা জামে মসজিদের ঈদগাহে ঈদের নামাজ অনুষ্ঠিত হবে। এছাড়া জুড়ি উপজেলার জুড়ি বাস স্ট্যান্ড জামে মসজিদ, জুড়ি বড় মসজিদ, কন্টিনেলা জামে মসজিদ, জাঙ্গিরাই জামে মসজিদ, জায়ফরনগর জামে মসজিদ, দেলাগাঁও জামে মসজিদ, উপজেলা জামে মসজিদের ঈদগাহে সকাল 8টায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে। শ্রীমঙ্গল উপজেলার শ্রীমঙ্গল রেলওয়ে প্ল্যাটফর্ম, সুরবিপাড়া জামে মসজিদ, সাতগাঁও জামে মসজিদ, উত্তর সুর জামে মসজিদ, উপজেলা জামে মসজিদ, বৌলাশির জামে মসজিদের ঈদগাহে সকাল 7টায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে। রাজনগর উপজেলার
খারপাড়া মসজিদ, রাজনগর উপজেলা কেন্দ্রীয় জামে মসজিদ এবং উত্তরঘর গাঁও জামে মসজিদের ঈদগাহে সকাল 8টায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে। কমলগঞ্জ উপজেলার উপজেলা কেন্দ্রীয় জামে মসজিদ, পতনুষা জামে মসজিদ, ভানুগাছ জামে মসজিদ, শমশেরনগর বিমান ঘাটির বিমান বাহিনী জামে মসজিদের ঈদগাহে সকাল 7:30টায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে। সুনামগঞ্জ জেলায় বিভিন্ন ঈদগাহ ও মসজিদে ঈদের জামাতের সময়সূচি ঘোষণা করা হয়েছে। ঘোষিত সূচি অনুযায়ী সকাল 8টায় কেন্দ্রীয় ঈদগাহ ময়দান, হাসননগর ঈদগাহ ময়দান, বায়তুন্নুর জামে মসজিদ, হাসন বসত এবং জেলা কারাগার জামে মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হবে। সকাল 8:15 ষোলঘর ঈদগাহ ময়দান, পুলিশ লাইন জামে মসজিদ এবং আফতাবনগর ঈদগাহ ময়দানে জামাত অনুষ্ঠিত হবে। সকাল 8:30 লক্ষণশ্রী ঈদগাহ ময়দান, তেঘরিয়া পাঠানবাড়ি ঈদগাহ ময়দান, সদর উপজেলা পরিষদ জামে মসজিদ ঈদগাহ ময়দান, মল্লিকপুর নতুন বাস স্ট্যান্ড সংলগ্ন ঈদগাহ ময়দান, বলাকাপাড়া জামে মসজিদ এবং জেলা কারাগারের অভ্যন্তরে ঈদের জামাত অনুষ্ঠিত হবে। হবিগঞ্জ জেলা শহরে পবিত্র ঈদ উল ফিতরের প্রথম ও প্রধান জামাত সকাল 7:30 শহরের শায়েস্তানগরে অবস্থিত কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হবে। দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হবে সকাল 8:30টায়। এছাড়াও হবিগঞ্জ শহরে বিভিন্ন মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হবে। চৌধুরী বাজার কেন্দ্রীয় জামে মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হবে সকাল 8:30টায়। সওদাগর জামে মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হবে সকাল 8:30টায়। বায়তুল আমান জামে মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হবে সকাল 9টায়। চাঁদমিয়া মডেল মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হবে সকাল 8:30টায়। থানা জামে মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হবে সকাল 9টায়। ইনাতাবাদ জামে মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হবে সকাল 8:30টায়। ঈদকে কেন্দ্র করে সার্বিক আইন শৃঙ্খলা রক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করতে পর্যাপ্ত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এবার পবিত্র ঈদ উল ফিতরের টানা 7 দিনের ছুটিকে ঘিরে পর্যটকদের আগমনের প্রস্তুতি সম্পন্ন করেছে সিলেট। দীর্ঘ এই ছুটিতে অনেকেই বাড়ি না গিয়ে ভ্রমণের পরিকল্পনা করছেন। আর প্রতি ঈদের মতো এবারও প্রকৃতির টানে পর্যটকদের প্রধান গন্তব্য হয়ে উঠেছে সিলেট। সংশ্লিষ্ট খাতের ব্যবসায়ীরা জানিয়েছেন, দীর্ঘ ছুটির কারণে এবার লাখো পর্যটকের সমাগম ঘটতে পারে। ইতোমধ্যে পর্যটকদের বরণে হোটেল মটেলগুলো সংস্কার ও নতুন সাজে সজ্জিত করা হয়েছে। এদিকে পর্যটকদের বরণ করে নিতে পুরোদমে প্রস্তুত পর্যটন জেলা মৌলভীবাজার। চা বাগান, হাওর, পাহাড় ও টিলা বেষ্টিত এই জেলা প্রকৃতির এক অপরূপ লীলাভূমি। সবুজে মোড়ানো উঁচু নিচু চা বাগান, মনোমুগ্ধকর প্রাকৃতিক সৌন্দর্য এবং সমৃদ্ধ জীববৈচিত্র্যের কারণে এই অঞ্চল দেশি বিদেশি পর্যটকদের কাছে অত্যন্ত জনপ্রিয়। বিশেষ করে চা ও আগর শিল্পের জন্য খ্যাত এই জেলায় ইতিমধ্যে শুরু হয়েছে পর্যটকদের আনাগোনা। ঈদ উপলক্ষে জেলার বিভিন্ন 5 তারকা মানের হোটেল, রিসোর্ট, কটেজ ও গেস্ট হাউসগুলোতে ঘোষণা করা হয় নানা আকর্ষণীয় সুযোগ সুবিধা। পর্যটকদের নিরাপত্তা দিতে পর্যটন পুলিশের পাশাপাশি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা। সেহরি ও ইফতারের সময়সূচি। সিলেট ও পার্শ্ববর্তী এলাকায় আজ ইফতার সন্ধ্যে 6:04 এবং আগামীকাল সেহরির শেষ সময় ভোর 4:38। সবশেষে আবহাওয়া। আজ বেলা 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে সিলেট সহ পার্শ্ববর্তী এলাকার জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। আজ সিলেটে সূর্যোদয় হয়েছে 5:58 এবং সূর্য অস্ত যাবে সন্ধ্যে 6:02। সংবাদ শেষ হলো। পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে দুপুর 1:05।